আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদেরকে বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আলোচনা করছি সাধু ও চলিত রীতির বিকাশ থেকে। এটি বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? তদ্ভব শব্দের বহুলতা। চলিত রীতির সর্বনাম ক্রিয়া কেমন হয়? সংক্ষিপ্ত। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? গুরুচণ্ডালী। অর্থাৎ আপনি লেখার ভিতরে সাধু ভাষাও ব্যবহার করলেন, চলিত ভাষাও ব্যবহার করলেন, তাহলে ওই বাক্যটি হবে গুরুচণ্ডালী বাক্য। চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হয়ে। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম শব্দ। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে। একটি কথা বলি, সাধু ও চলিত ভাষা। সাধু হচ্ছে যেটি আমরা বইয়ে ভাষায় দেখি বা শুদ্ধ ভাষা বলে থাকি, আর চলিত ভাষা অর্থাৎ অঞ্চলভেদে যে ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ভাষাগুলোকে আমরা চলিত ভাষা বলে থাকি। এই চলিত ভাষার মাধ্যমে নাটক হয়ে থাকে, এজন্য সাধু ভাষা এই নাটকের সংলাপে অনুপযোগী। কথ্যরীতি ও সমন্বয়ে শিষ্টজনে ব্যবহৃত ভাষাকে কি বলে? আদর্শ চলিত ভাষা। অর্থাৎ এলাকাভিত্তিক যে ভাষাগুলো মানুষ স্পষ্ট ভাষায় শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করে সেই ভাষাগুলোকে বলে আদর্শ চলিত ভাষা। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে অংশ নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সাধু ও চলিত রীতির বিকাশ। এটি ভাষারীতি অংশের একটি আলোচনার বিষয়। আমরা এখানে সিলেবাসটি একটু দেখি। যে সিলেবাসভুক্ত অধ্যায়গুলো হচ্ছে ভাষারীতি ও বিরামচিহ্ন, বাগধারা, বাগবিধি, ভুল সংশোধন ও শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন। আমরা 1 নম্বর অংশের ভাষারীতির অংশ নিয়ে আলোচনা করছি। তো এই ভাষারীতি অংশের আমরা প্রথম পার্টটি আলোচনা করেছিলাম বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে। আজ দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পার্টটি হচ্ছে সাধু ও চলিত রীতির বিকাশ। এই অংশে 4টি পার্ট রয়েছে। আজ দ্বিতীয় পার্ট, আগামীতে তৃতীয় পার্ট, পরবর্তীতে চতুর্থ পার্ট। এরপর আমরা কোথায় গেছিলাম? আচ্ছা, এখান থেকে শুরু করি। বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? সাধু ভাষা। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান? লেখ্য। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। এগুলো বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এবং বিশেষ পরীক্ষা আসছিল মাত্র 3টা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে, যেটি নিবন্ধন পরীক্ষায় এসেছিল 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এখানে 3 নম্বরে আসছে সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। তাহলে আমরা বিগত শিক্ষক নিবন্ধন ও বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো দেখলাম। এছাড়াও পিএসসির আদলে ও অন্যান্য পরীক্ষায় এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের হ্রাস্বর হয়? চলিত রীতি। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দীর্ঘ। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত। বাংলা ভাষায় কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী? সাধু রীতি। বন্য শব্দের চলিত রূপ কোনটি? বুনো।
অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। বাংলা ভাষায় গদ্যরীতি কয়টি? দুটি। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? চলিত ভাষা। ভাষায় কোন রীতি নাটকের, সংলাপের ও বক্তৃতায় অনুপযোগী? সাধু ভাষা। বক্তৃতায়ও কিন্তু অঞ্চলভেদে ভাষা অর্থাৎ চলিত ভাষা ব্যবহার করা হয়। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখে। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে গঠিত হয়েছে? নেচে নেচে চলে গিয়েছে। দেখেন ক দাগে চইলা, নাচিয়া, এগুলো কিন্তু চলিত ভাষা, এই জন্য এটা সঠিক রীতিতে কিন্তু চলিত রীতিতে গঠিত হয়েছে। নেচে নেচে চলে গিয়েছে। পার হইয়া, এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করো। পেরিয়ে। চলিত ভাষারীতিকে কম ব্যবহৃত হয় কোন শব্দ? তৎসম শব্দ। সাধুরীতির শব্দ কোনটি? গ্রহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলের পূর্বে আমাদের একটি চ্যানেল ছিল যেটি হ্যাকাররা হ্যাক করে নেওয়ার কারণে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের এখানে অনেক শিক্ষকবৃন্দ কাজ করেন, তাদের সবার একটি লক্ষ্য ছিল যে আর্থসামাজিক মানবতার সেবায় আমাদেরকে এই চ্যানেলটি কাজ করা। এখানে যারা কাজ করছেন তারা সবাই কম বেশি টাকা নিয়ে মানুষের সাহায্য করার চেষ্টা করে, এবং এই চ্যানেলের আয়ের একটি উৎস অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে এই মহৎ উদ্দেশ্যে এই চ্যানেলটি। সুতরাং আপনিও এই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে এই মহৎ কাজে একত্রতা পোষণ করবেন আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।